পরিষ্কার রাখতে হবে। আমাদের প্রশাসক মহোদয় সারা কোনো বলছে একটা কথা যে যার যার বাড়ি যাবেন, স্কুলে যাবেন, ছাত্রছাত্রী যাবেন, তুমি আবার কি করবে, তোমার বাসায় গিয়ে তোমার মা ভাই বাবা সবাই বুঝাইবা যে আমাদের ফুলের টপ, ডাবের খোসা, টায়ারের ভিতরে এসির পানি যদি জমা থাকে ওখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়, তাই না? তা আমরা ডেঙ্গু মশা যাতে তৈরি না হয় তাদের কি করবো, সবাই বলো কয় পরিষ্কার রাখবো, জোরে বলো কয় পরিষ্কার রাখবো। আর আমাদের প্রশাসক আমাদের প্রশাসক মহোদয় স্যারে, আমাদের ওয়ার্ড সচিব রাব্বি স্যারে যে আমাদের বলছে যে তোমার যাবার স্কুলে বলছে এখন আমরা একটাই বুঝি যে আমাদের ডেঙ্গু মহামারী যাতে হতে না পারে, ঠিক আছে? আমাদের ডেঙ্গু মহামারী যাতে না হতে পারে, তাই না? তা আমরা কি করবো, যার যার বাসায় গিয়ে বলবো যে আপনারা যার যার বাসা পরিষ্কার রাখেন, ডোবা, ফুলের টপ, এসির পানি, ডাবের খোসা যাতে জমা না হয়, তাই না? সবাইকে বলবো তো, সবাই বলবো। আমরা ময়লা পরিষ্কার রাখবো, সুস্থ মুক্ত বাংলাদেশ করবো। আমাদের যাতে যার যার বাড়ি আনিকা ডোবা পরিষ্কার রাখবো। আমাদের প্রশাসক মহোদয় যে স্যারের যে পদক্ষেপটা নিয়েছে যাতে এটা সফল করতে পারি, তাই না? তার জন্য আমরা যত ধরনের কাজ আছে আমরা করবো ইনশাআল্লাহ, তাই না? তোমরা তোমার মা আছে, বোন আছে, বাবা আছে, ভাই আছে, তোমরা সবাইকে বলবা যে আমরা ময়লা ডোবা যাতে পরিষ্কার, তাই না? ঠিক আছে, তোমাদের কষ্ট দিলাম, মনে কষ্ট নিবা না। আমাদের যা যা স্থান থেকে ময়লা ডোবা পরিষ্কার রাখবো, ঠিক আছে? আমাদের প্রশাসক মহোদয় স্যারে করে বারবার নির্দেশনা দিয়েছে যে তোমরা যার যার এলাকা থেকে ডোবা পরিষ্কার রাখবা। আজকে মনে করো যে তোমার বাড়িতে ডেঙ্গু মশা তৈরি হয় বা পানি জমানো থাকে, তাহলে যে আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে আসি, জরিমানা হলে কি ভালো হবে? জ্বরটা ভালো হবে? জ্বর কোনো থাকবে, ডাক্তার কাছে যেতে হবেই। এই আগে যদি আমরা নিজে একটু সচেতন, এটা ভালো না? দয়া করে যা যা স্থান থেকে ময়লা ডোবা আবর্জনা পরিষ্কার রাখবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, ঠিক আছে? সবাই হাত তুলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, রামু সিটি অপশন আসিফ 6 নং ওয়ার্ড, বসে